এই যে টাকি মাছ, বললাম যে বিক্রমপুরের বিখ্যাত রান্না দেখাবো। এটা রান্না কিন্তু বলে যে ভর্তা, তো সেই জিনিসটাই দেখাবো। মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি, মাঝখানের কাটাটা দুই পাশ থেকে কেটে নিয়েছি। এখন রান্নাটা আমি শুরু করছি। বিক্রমপুরের একটা বিখ্যাত রান্না দেখাবো আজকে। শুকনা মরিচগুলো দিয়ে দিলাম তেলের উপরে। এটা একটু ভাজা হয়ে আসলে পরে একটু জিরা দিব। জিরাও দিয়ে দিচ্ছি, কাঁচা জিরা। এটা ভেজে উঠাবো, তারপরে এটা পাটায় বাটবো। এই যে টাকি মাছ, বললাম যে বিক্রমপুরের বিখ্যাত রান্না দেখাবো। এটা রান্না কিন্তু বলে যে ভর্তা, তো সেই জিনিসটাই দেখাবো। মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি, মাঝখানের কাটাটা দুই পাশ থেকে কেটে নিয়েছি। এখন রান্নাটা আমি শুরু করছি। সব জিরা উঠাতে পারি নাই, দিয়ে দাও। তো পেঁয়াজটা দিলাম। পেঁয়াজগুলি ভাজবো না, এই অবস্থাতেই দিয়ে দিব। মাছটা দিয়ে দিব, হলুদ মরিচ সবই দিয়ে দিব। হ্যাঁ, একটু পানিও দিয়ে দিব। মাছগুলো সব ভেঙে যাবে আস্তে আস্তে রান্নার সময়। ইচ্ছা করে ভাঙতে হবে না, নাড়াচাড়া এমনি ভেঙে যাবে। রান্নার এই পর্যায়ে মরিচ আর জিরা যে বেটে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এটাকে বলে টাকি মাছের ভর্তা, কিন্তু আসলে মোটেও এটা ভর্তার মতো না। তারপরেও আমাদের অঞ্চলে এটাকে ভর্তাই বলে। তেল উঠি উঠি করতেছে, এখন ভাজা জিরার গুঁড়োটা দেব। এখন ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। এটাই রান্নার শেষ প্রসেস। বেশ কিছুটা ধনিয়া পাতা দিলেই ভালো লাগে। ধনিয়া পাতাটা ভালো করে মিশাবো। এই হচ্ছে ফাইনাল লুক। এটা কিন্তু খুবই টেস্টি হয়। আজকে কেমন হয়েছে জানি না, তবে এটা আমাদের বিক্রমপুরের বিখ্যাত একটা খাবার। তো সবাইকে আসসালামু আলাইকুম।